নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার মথার বিশেষ করে যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির দিকে নজর রাখবো, যে কমিটিতে কার্যত পক্ষে 10 জন রয়েছে। রাজ্যে যে সংগঠন তা বাড়ানোর জন্য এবার 10 জনের কমিটি গঠন করা হয়েছে। আজকে সকালেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে সে কথা জানিয়েছেন। ত্রিপুরার সীমান্ত পেরিয়ে বহিরাজ্যে এবার সংগঠন বিস্তার করাতে মরিয়া রয়েছে প্রদ্যুৎ। কথা বলবো, অঙ্কিতা রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, এবার রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের দিকে নজর দিয়েছেন প্রদ্যুৎ কিশোর এবং তিনি ইতিমধ্যেই তার সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন নতুন কমিটির কথা। কি জানতে পারছো? একদমই দেখো, নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি এবার লোকসভা নির্বাচনের পর রাজ্য থেকে বেরিয়ে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ করে তিনি নজর দিয়েছিলেন। বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মণিপুর, মিজোরাম এবং উপজাতি, বিশেষ করে নর্থ ইস্টের কিছু উপজাতি নেতাদের নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন। তারপর সেখান থেকে সেই নেতাদের নিয়ে তিনি অমিত শাহের সাথে দেখা, অর্থাৎ তিনি কিন্তু এবার রাজ্য থেকে বেরিয়ে রাজ্যের বাইরে তার আধিপত্য স্থাপন করতে চাইছে। অর্থাৎ তিপ্রামথা পার্টি একটি আঞ্চলিক দল নয়, তাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মরিয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আর এই বিষয়ে মূলত সব থেকে বেশি হাতিয়ার করছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা হচ্ছে উপজাতি ভোটার। কেননা উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে উপজাতিদের বসবাস রয়েছে, তাই উপজাতিদের যদি নিজের অনুকূলে টানা যায় বা আলাদা যদি একটা এক জনমত গঠন করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রদ্যুতের যে পার্টি অর্থাৎ তিপ্রামথা তা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হতে থাকবে, তার মাটি শক্তি হবে। তার জন্য কিন্তু ইতিমধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি রাজ্য থেকে বেরিয়ে বহিরাজ্যে গিয়ে উনি ওনার আধিপত্য স্থাপন করার চেষ্টা করছে। বিশেষ করে দেখা গেছে যে তিনি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন এবং সেই কমিটিতে মূলত 10 জনকে নিয়ে তিনি সেই কমিটি গঠন করেছেন, যেখানে তিনি বরাবর বলেছেন যে যারা ত্রিপুরা রাজ্যের বাইরে রয়েছে অর্থাৎ রাজ্যের বাইরে বসবাসকারী তারা তিপ্রাসাদের সাথে সংযোগ স্থাপনের জন্য সেই কমিটি গঠন, যেখানে তারা মেলের মাধ্যমে ওনাদের বক্তব্য রাখতে পারবেন। এছাড়া একাধিক বিষয় তারা তুলে ধরতে পারেন। এই সমস্ত বিষয় কিন্তু করার জন্য বা এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করেই কিন্তু তিনি সেই কমিটি গঠন করেছেন। এছাড়া তিনি এও উল্লেখ করেছেন যে আগামীতে দিল্লি, কলকাতা, গুয়াহাটি, শিলং, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, দেরাদুনের মতো শহরগুলিতেও অদূর ভবিষ্যতে কিন্তু বিভিন্ন মানুষ একত্রিত হবে। অর্থাৎ ওনার যে লক্ষ্য তা হচ্ছে আগামী দিনে দেশের সমস্ত উপজাতিদের একযোগ করা। সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই তিনি এ ধরনের কমিটি গঠন করছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য। দেখো, নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের পর তিনি যেভাবে উপজাতি নেতাদের সাথে বৈঠক করছেন, তারপর রাজ্যে ফিরে এসেই তিনি বলেছেন যে খুব একটি ভালো সুখবর রয়েছে এবং উপজাতিদের কল্যাণে তিনি কাজ করবেন। এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু অবশ্যই বলতে হয় যে শুধুমাত্র ত্রিপুরাতেই যে আধিপত্য স্থাপন করা বা সেটাই যে ত্রিপুরাতেই তার পার্টিকে ধরে রাখা সেটাই তার মূল লক্ষ্য নয়। আগামীতে উত্তর পূর্বাঞ্চল, তারপর দিল্লি সহ হরিয়ানা, সে সমস্ত জায়গায় তিপ্রামথা পার্টিকে নিয়ে যাওয়াই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য প্রদ্যুতের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ ইতিমধ্যেই যে ছবি তারা পড়ছে তাতে করে রাজ্যের পাশাপাশি এবার বহিরাজ্যে সাম্রাজ্য বিস্তার বা সংগঠনকে বিস্তার করার জন্য এবার মরিয়া রয়েছে প্রদ্যুৎ। তবে পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে বহিরাজ্যে যে সমস্ত নেতৃত্বরা বা রাজ্যের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা অবস্থানরত বহিরাজ্যে, তাদের নিয়ে এবার নতুন কমিটি গঠন করা হলো। 10 জনের কমিটি গঠন করা হয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।